এক মহিলা হঠাৎ দেখল যে তার প্রতিবেশী ঘাবড়ে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। প্রথমে তাদের মনে হলো হয়তো সাহায্য করা উচিত, কিন্তু যেইমাত্র প্রতিবেশী তাদের দেখল সে ভয়ে এমনভাবে দৌড়ালো যেন কোনো ভূত দেখেছে। দুজনেরই খুব অদ্ভুত লাগলো এবং যখন তারা বাইরে রাস্তায় এলো দেখলো যে সব প্রতিবেশী পালিয়ে যাচ্ছে, যেন কোনো খুব ভয়ঙ্কর কিছু এসে গেছে। নিকেরও কিছু বুঝতে পারছিল না, কিন্তু সতর্কতার জন্য সে নিজের পরিবারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু রাস্তায় সেই লোকগুলো যারা আগে পালাচ্ছিল এখন 180 কিলোমিটার গতিতে ফিরে আসছিল। সবকিছু খুব অদ্ভুত হয়ে গিয়েছিল। তখনই দেখা গেল যে শহর থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী সেখানে মোতায়েন আছে। হেলিকপ্টারও লোকজনকে ফিরে আসতে বলছিল। কিছু লোক মানতেও রাজি হলো এবং ফিরতে লাগলো। নিকের মনে হলো হয়তো আবার কোনো বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং শহরকে বন্ধ করা হচ্ছে। তখনই একটি পাথর পড়লো এবং গাড়ির ক্ষতি করলো। উপরে তাকিয়ে দেখা গেল পাহাড়ের ধুলো উঠছে এবং সেই মুহূর্তে দুটি ফাইটার জেট তীব্র আওয়াজ সহকারে উপর দিয়ে বেরিয়ে গেল এবং সরাসরি শহরের দিকে চলে গেল। যেই মাত্র সব লোক কিছু বুঝতে পারলো সেই জাহাজগুলো শহরে বোমা ফেললো এবং সবকিছু তছনছ করে দিল। সবাই হতবাক হয়ে গেল। যদি তারা আবার বাড়ি ফিরে যেত তাহলে হয়তো আর জীবিত থাকতো না। কিন্তু ভয় তখন আরো বেড়ে গেল যখন সেই জেটগুলো এখন তাদের দিকে ঘুরতে লাগলো। লোকজন বুঝতে পারলো যে এখন সেনাবাহিনী তাদেরও মেরে ফেলবে। সবাই এদিক ওদিক পালাতে লাগলো। নিকের স্ত্রী অ্যানা পাহাড়ে তৈরি একটি পুরনো পানির টাওয়ার দেখলো এবং সাথে সাথে পরিবারকে সেখানে পালাতে বলল। তখনই দ্বিতীয় বোমা হামলা শুরু হয়ে গেল এবং যেখানে তারা দাঁড়িয়েছিল সেই জায়গাটা পুরো ছাই হয়ে গেল। এখন তারা না থেমে দৌড়ে পাহাড়ের স্কুল পর্যন্ত পৌঁছালো, যেখানে একটি পুরনো তহখানা ছিল। তারা ভেতরে ঢুকে গেল এবং দরজা বন্ধ করে নিল। তখনই ওপরে জোরালো ধামাকা হলো। কেউ বুঝতে পারছিল না যে বাইরে কি হচ্ছে। তারা তহখানার দরজা শিকড় দিয়ে বাঁধলো এবং সেখানেই থাকতে লাগলো। সেখানে অনেক পুরনো খাবার রাখা ছিল যা কোনো মতে অনেক দিন চলল, কিন্তু জীবন সহজ ছিল না। প্রতিদিন সেই নোংরা জল আর সেই পচা খাবার। সময় কাটানোর জন্য তারা তাস খেলতো বা লুকোচুরি খেলতো, যেন দুনিয়া শেষ হয়ে গেছে। কয়েক মাস কেটে গেল এবং তাদের মেয়ে ক্লান্ত হয়ে পড়ল। সে অনেকবার বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু বাইরে শুধু ছাই আর পুড়ে যাওয়া জিনিসই দেখা যেত। এরপর এক রাতে যখন তার মা বাবা ঘুমাচ্ছিল সে বাইরে বেরোনোর চেষ্টা করলো এবং জোরে শিকল ঝাঁকালো। কেউ জানতো না যে সেই আওয়াজেই তাদের সবচেয়ে বড় বিপদ শুরু হতে চলেছে।